আজকে চলে এসেছি মেথি পরোটা বা মেথি পরাঠা রেসিপি নিয়ে। তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে মেথির শাক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। সমস্ত শাকটা ভালো করে কুচিয়ে নেওয়ার পর এবার আমরা পরোটার যে আটাটা সেটা বানাবো। এই পরোটাটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে বানানো হবে। এটা খেতেও খুব ভালো হয় আর খুব হেলদি। এটাকে আপনারা আটা দিয়েই বানাবেন। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো আটা। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চাট মশলা, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। চাট মশলাটা আপনারা অবশ্যই দেবেন, টেস্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন। এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই। সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা মেথি শাক। শীতকালের ফ্রেশ মেথি শাক দিয়ে এই পরোটাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার মেথি শাক দিয়ে প্রথমে আস্তে আস্তে মেখে নেব। তারপর পুরোটা মাখা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখবো। মনে রাখতে হবে শাকের থেকেও জল বেরোয়, তাই যতটা জল কম ব্যবহার করা যায় ততটাই ভালো। একটা নর্মাল ডো হবে। ডোটা কিন্তু বেশি নরম হবে না, নর্মাল হবে। একটুখানি তেল দিয়ে দিলাম আমি, দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিলাম। এবার ডোটাকে আমরা কিছুক্ষণ রেস্ট করতে দেব। অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা ডোটাকে আপনারা রেস্ট করানোর চেষ্টা করবেন। তারপরে আটা দিয়ে পরোটার মতো বেলে নেব। আমি এখানে গোল পরোটাই বানিয়েছি। আপনারা যদি কেউ চান তাহলে তিকোনাও বানাতে পারেন, যেরকম আপনারা পছন্দ করেন। পাতলা পাতলা পরোটার মতো বেলে নেব। বেলে নিয়ে এবার একটা তাওয়া ভালো করে গরম করব। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন তাতে পরোটাটা দিয়ে দেব। প্রথমে পরোটাটাকে এপিঠ ওপিঠ সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে ওটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটা সেঁকবো। ততক্ষণে সেঁকে যাওয়া পিঠটার উপর ঘি অ্যাড করে দেব। আমি এখানে পরোটাটা ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে খেতে বেশি টেস্টি হয়। এরকমভাবেই দু পিঠে ভালো করে ঘি লাগিয়ে ভালো করে এপিঠ ওপিঠ করে পরোটাটাকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর রং এসছে। আমি এখানে আরেকটাও পরোটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হালকা হাতের সাহায্যে পরোটাটা বেলে নিতে হবে। এরকমভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার মেথি পরোটা রেডি। এবার সার্ভ করার পালা। এরকমভাবে সমস্ত পরোটাগুলোই বানিয়ে নেব। এটাকে আমি সার্ভ করেছি নিরামিষ আলুর দম দিয়ে। আলুর দমের রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এটাকে আপনারা টক দই দিয়েও খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন, আপনারা যেরকম পছন্দ করেন। দুটো দিয়েই খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপি সবার খুব ভালো লেগেছে। আপনারা এই রেসিপিটা শীতকালে বাড়িতে ফ্রেশ মেথি শাক দিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।